আজকে আমরা জ্যাসন স্ট্যাথাম অভিনীত ওয়ার্কিং ম্যান মুভিটা নিয়ে কথা বলবো। এই মুভিটা ইয়ার রিলিজ করেছে এবং এটা ডিরেক্ট করেছেন ডেভিড আয়ার। এবং এই মুভির যে স্ক্রিন প্লে সেটা জয়েন্টলি ডেভিড আয়ার এবং সিলভেস্টার স্ট্যালোন জয়েন্টলি মুভিটা স্ক্রিন প্লে লিখেছেন। তো এটা একটা খুব ভালো একটা ব্যাপার, মানে খুবই মানে একটা অ্যাকশন লাভারদের কাছে একটা ট্রিট। মানে স্ক্রিন প্লেতে সিলভেস্টার স্ট্যালোন এবং মেন লিডে জ্যাসন স্ট্যাথাম, তো একটা ডেঞ্জারাস কম্বো। এবং এই মুভিটা একটা মানে জ্যাসন স্ট্যাথামের যেরকম ধরনের মুভি দেখে আমরা অভ্যস্ত, লাইক মেকানিক, ট্রান্সপোর্ট, মানে নো ননসেন্স সিরিয়াস অ্যাকশন থ্রিলার। মানে এটা আমার মনে হয় দ্য মেকানিক মুভিটা যে 2016-এ বেরিয়েছিল, তারপর এটা একটা মানে কামব্যাক মুভি। মানে জ্যাসন স্ট্যাথাম যে ধরনের মুভি করার জন্য বিখ্যাত, মানে যেরকম রোল ওনাকে, মানে এই রোলের জন্যই মানে হি ইজ সো পপুলার। মানে একটা মানে অ্যাকশন ফিল্ম উইথ এ গুড স্টোরি লাইন, ঠিক আছে, সেটাকে ভালোভাবে এক্সিকিউট করা, মানে একদম মানে সিরিয়াস, একদম নো কমেডি বা বা আননেসেসারি কোনো মানে সাবপ্লটস না, মানে একদম মানে সিরিয়াস নো ননসেন্স মানে অ্যাকশন ফিল্ম উইথ এ ভেরি গুড স্টোরি লাইন। তো এই মুভির যে বেসিক যেটা মানে প্লট, সেটা হচ্ছে যে জেসন স্ট্যাথাম একজন এক্স কমান্ডো, হ্যাঁ, যে এখন রিটায়ার্ড আছে। সে এখন একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে এবং এই কনস্ট্রাকশন কোম্পানির যে ওনার, হ্যাঁ, তার ডটার মিসিং হয়ে যাবে, মানে মানে কিডন্যাপ হয়ে যাবে একটা একটা মানে বার থেকে বা মানে পাব বা ডিস্কো থেকে এরকম কিছু একটা থেকে সে কিডন্যাপ হয়ে যাবে। তো সেই মেয়েটাকে রেস্কিউ করার দায়িত্বটা এসে পড়বে জেসন স্ট্যাথামের, কেননা সেই মেয়েটার সাথে জেসন স্ট্যাথামের খুব ভালো একটা বন্ডিং ছিল, খুব ভালো একটা রিলেশনশিপ ছিল, তার মেয়ের মতন তাকে সে দেখতো। তো এই মিশনটা হাতে নেওয়ার পরে জেসন স্ট্যাথাম কি কি ডিফিকাল্টিস ফেস করবে, মানে কাদের সাথে তার মানে ফেস অফ হবে এবং সেই গ্যাংটা কিভাবে অপারেট করে, কারা এর পেছনে আছে, তো সেটা নিয়ে পুরো মুভিটা, এবং আলটিমেটলি সে কি করে মেয়েটাকে রেস্কিউ করবে, দ্যাট ইজ, তো এটাই বেসিক প্লট লাইন। এবং এই টোটাল ব্যাপারটা এত সুন্দর করে দেখানো হয়েছে, মানে প্রায় 2 ঘন্টা ডিউরেশনের মুভিটা অলমোস্ট। কিন্তু তার মধ্যে যে মানে মানে আস্তে আস্তে পুরো ব্যাপারটাকে ডেভেলপ করা হয়েছে। মানে মেয়েটা কিডন্যাপ হলো, তার আগে একটা মানে ওই যে আহ, যে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে জেসন স্ট্যাথাম আর্মি থেকে রিটায়ার হওয়ার পর, সেই ফ্যামিলির সাথে জেসন স্ট্যাথামের যে একটা বন্ডিং, তাদের সঙ্গে একটা ফ্যামিলির মতন তার যে একটা সম্পর্ক, সেটা ডেভেলপ দেখানো হয়েছে। তারপর আস্তে আস্তে মেয়েটা কিডন্যাপ হলো, হ্যাঁ, তারপর সে মানে খুব রিয়েলিস্টিক্যালি দেখিয়েছে যে মানে স্টেপ, মানে এরকম না যে কিডন্যাপ হওয়ার সঙ্গে সঙ্গে বেশ সে মারতে চলে গেলো AK-47 নিয়ে, বন্দুক নিয়ে, সেরকম মানে স্টেপ বাই স্টেপ, মানে একবারে তো কিছু মানে এক ওয়ান স্টেপে কিছু দেখানো হয়নি। মানে ধীরে ধীরে সে আস্তে আস্তে ইনফরমেশন কালেক্ট করছে গ্যাংগুলোর ব্যাপারে, গ্যাংগুলো কিভাবে অপারেট করে সেটা সে জানছে, যেগুলো ফটোগ্রাফ নিচ্ছে, তাদেরকে ফলো করছে, এবং করতে হতে 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 সে একটা টাইমের পর সে তার ফুল মানে যে স্কিল আছে, মিলিটারি স্কিল, সেটাকে এক্সপিরিয়েন্স করে আলটিমেটলি সে মেয়েটাকে রেস্কিউ করবে। এবং তার যে স্ট্যান্ড অফটা দেখানো হয়েছে, এই যে কিডন্যাপিং, যে মানে যে যে মাফিয়া গ্যাংটা যে কিডন্যাপ করেছে, সেই স্ট্যান্ড অফ গুলো মানে মানে খুব ভালো ভালো কিছু সিনস আছে, ঠিক আছে। সেটা একটা বারের মধ্যে ফাইট সিন আছে, তারপর বা ক্লাইম্যাক্স যে ফাইটটা, ঠিক আছে, বাইক চেজ আছে, ঠিক আছে, লাস্টে ক্লাইম্যাক্সে গান ফাইটটা খুব ভালোভাবে দেখানো হয়েছে, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটও বেশ কিছু সিন আছে। তো এটা এই মুভিটা মানে জ্যাসন স্ট্যাথামের জন্যই পুরো লেখা গল্পটা, ঠিক আছে, মানে দুর্দান্ত। মানে এই রোলগুলো করার জন্যই মানে জ্যাসন স্ট্যাথাম, মানে কি বলবো, হি ইজ বিল্ড ফর দিস টাইপ অফ রোল। মানে আর সিলভাস্টার স্ট্যালোনের স্ক্রিন প্লে আপনি বুঝতেই পারছেন যে দারুণ দারুণ কিছু হিরোইক মোমেন্টস থাকবে। এবং আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে এই মুভিটাতে মানে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস আছে, যে যে কারণে মুভিটা একটু বোরিং লাগেনি। মানে অ্যাকশন আছে, ওই প্লটটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, মানে সে ওয়েট করছে মেয়েটাকে রেস্কিউ করার জন্য, কিন্তু পারছে না, আবার ডিফিকাল্টি আসছে, ঠিক আছে, মেয়েটাও ওইদিকে চেষ্টা করছে সেই কিডন্যাপারদের কাছ থেকে পালানোর। তো এরকম কিছু টেন্স মোমেন্টস আছে, টুইস্ট অ্যান্ড টার্নস আছে। তো ওভারঅল মানে খুব ভালোভাবে স্টোরিটাকে, পুরো স্টোরি লাইনটাকে সুন্দর করে লেখা হয়েছে। মানে একটা সময় আপনার বোর লাগবে না, মানে ফার্স্ট টু লাস্ট এবং টান টান উত্তেজনা। এবং পারফরমেন্স ওয়াইজ তো জেসন স্ট্যাথাম, পুরো মুভিটা জেসন স্ট্যাথামের জন্যই মানে বানানো, মানে স্ক্রিন প্রেজেন্স, তার ডায়ালগস মানে অসাধারণ। এবং এছাড়াও যে মেয়েটা কিডন্যাপ হয়ে যাবে, মানে জেসন স্ট্যাথামের যে বসের যে মেয়েটা, মানে কনস্ট্রাকশন কোম্পানি মালিকের যে মেয়েটা, তা অ্যারিয়ানা রিভার্স বলে যিনি প্লে করেছেন রোলটা, জেনি বলে যে ক্যারেক্টারটার নাম, তো সেও যতটুকু স্ক্রিন টাইম সে পেয়েছে, খুব সুন্দর করে সে নিজের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে। এবং তার যে অ্যাগ্রেশনটা বা সে যে মানে মানে সে যে সার্ভাইভ করতে চাইছে, সে যে পালাতে চাইছে, সেই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে সে মানে পোর্ট্রে করেছে তার ক্যারেক্টার থ্রু দিয়ে। তো ওভারঅল যারা অ্যাকশন লাভারদের জন্য এই মুভিটা একটা মাস্ট ওয়াচ। মানে জেসন স্ট্যাথামের যারা ফ্যান্স, তাদেরকে হয়তো এটা ডাবল ট্রিট একদম, মানে সিলভাস্টার স্ট্যালোন অ্যাজ এ স্ক্রিন প্লে রাইটার অ্যান্ড স্ট্যাথাম অ্যাজ অ্যান অ্যাক্টর, লিড অ্যাক্টর, তো একটা দুর্দান্ত একটা কম্বো। তো এই মুভিটা মানে মাস্ট ওয়াচ জেসন স্ট্যাথাম ফ্যান্সদের জন্য। এবং অনেকদিন পর মানে আফটার মেকানিক মানে একটা নো ননসেন্স সিরিয়াস অ্যাকশন মুভি আমি দেখলাম জেসন স্ট্যাথামের, মানে পুরো ফুল পয়সা ওসব মুভি পুরো, মানে মানে কোনো কথা হবে না পুরো। মানে এটা একটা, মানে আমার মতে এটা একটা কামব্যাক মুভি জেসন স্ট্যাথামের আফটার মেকানিক।
তো আপনাদের মুভিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। যদি না দেখে থাকেন তো দেখে ফেলুন। তো পিওর একদম নো ননসেন্স সিরিয়াস অ্যাকশন মুভি। মানে খুব মানে ফুল আপনার টাইম মানে পয়সা বসুল হয়ে যায় পুরো। তো আজকে এটা এইটুকুই বলার ছিল। নেক্সট ভিডিওতে আবার কোনো মুভি বা ট্রেলার নিয়ে অবশ্যই কথা হবে। তো আপনারা টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।